সুয়েজ খাল বা সুয়েজ ক্যানাল খনন কাজ শুরু হয় 1859 সালে, খনন কাজ শেষ ও চালু হয় 1869 সালে। খালটি খনন করেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডি। ব্রিটেন দখল করে নেয় 1882 সালে, মিশর জাতীয়করণ করে 1956 সালে। খালটির বৈশিষ্ট্য ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরের সংযোগ স্থাপন। সুয়েজ খালের দৈর্ঘ্য ও প্রস্থ: দৈর্ঘ্য 193.30 কিলোমিটার ও প্রস্থ 205 মিটার। রুশ বিপ্লব বা অক্টোবর রেভলিউশন: সরকারের পক্ষে থাকে কেরেনস্কির দল। লেনিন বিপ্লবে যোগ দেয় সুইজারল্যান্ড থেকে এসে। সময়কাল: জুলিয়ান ক্যালেন্ডারে 25 অক্টোবর 1917 এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 7 নভেম্বর 1917। বিপ্লবকারী দলের নাম বলশেভিক, যার অর্থ সংখ্যাগরিষ্ঠ, মেনশেভিক সংখ্যাগরিষ্ঠ। অপর নাম পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব বা 10 দিনের বিপ্লব। স্থায়িত্বকাল 10 দিন। বিপ্লবের জনক ভ্লাদিমির লেনিন। বিপ্লবের সাথে জড়িত জাহাজ অরোরা ও ব্যাটলশিপ পোটেমকিন। 1917 সালের বিপ্লব হয় দুইটি, জুলাই ও নভেম্বরে। প্রথম বিপ্লব, যার দ্বিতীয় নিকোলাস, ও দ্বিতীয় বিপ্লবে কেরেনস্কি সরকারের পতন হয়। প্রথম বিপ্লবটি ব্লাডি সানডে নামে পরিচিত। বিপ্লবের কেন্দ্র পেট্রোগ্রাদ, বর্তমান সেন্ট পিটার্সবার্গ। বিপ্লবের সরকার পক্ষ ইম্পেরিয়াল সরকার বা জার দ্বিতীয় নিকোলাস এবং প্রভিশনাল সরকার আলেকজান্ডার কেরেনস্কি। বিপ্লবীদের পক্ষে বলশেভিকস, লেনিন, পেট্রোগ্রাদ সোভিয়েটস বা লিওন ট্রটস্কি ও সেফটিস্ট সোশ্যালিস্ট বা লেভ কামিনেভ। সরকারের বাহিনীর নাম ইম্পেরিয়াল রাশিয়ান আর্মি। বিপ্লবীদের বাহিনীর নাম রেড গার্ডস। ফলাফল: বলশেভিকদের বিজয়, জার সাম্রাজ্যের পতন, সোভিয়েত ইউনিয়ন গঠন। 1922। ভ্লাদিমির ইলিচ লেনিন। পরিচয়: রুশ কমিউনিস্ট পার্টি ও সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা। উত্তরসূরি ছিলেন মার্কস ও এঙ্গেলসের মতবাদের। বিদেশ থেকে প্রকাশিত তার পত্রিকার নাম ইস্ক্রা। বলশেভিক পার্টির প্রতিষ্ঠা 1903 সালে। লেনিনের মরদেহ 1924 সাল থেকে মস্কোর রেড স্কয়ারের একটি সমাধিসৌধে মমিকৃত অবস্থায় এখনও রয়েছে। তার বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, 1971। দ্বিতীয় আরেকটি গ্রন্থ হচ্ছে ম্যাটেরিয়ালিজম অ্যান্ড এম্পিরিও ক্রিটিসিজম। আরেকটি গ্রন্থ হচ্ছে ফিলোসফিক্যাল নোটবুক। মার্কসের ডাস ক্যাপিটাল গ্রন্থের সমালোচনা হচ্ছে ফিলোসফিক্যাল নোটবুক। আরেকটি গ্রন্থ হচ্ছে স্টেট অ্যান্ড রেভলিউশন। উক্তি: সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর।